বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। খেতে ভালো লাগছে না। ভালো লাগছে না বললে হবে, পুরো খাবারটা তোকে শেষ করতে হবে। মারিয়া লক্ষ্মী মেয়ের মতো খেয়ে ঘুমিয়ে গেল। মালিহা বেগম নিজেদের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তোর স্বামী তোকে অনেক ভালোবাসবে, দেখে নিস, তোকে সব বিপদ থেকে রক্ষা করবে। সকালবেলা থেকেই মারিহাদের বাড়িতে হইচই শুরু হয়ে যায়। সবাই খুব খুশি, একমাত্র মারিহা ছাড়া। মাশরাফ খান বিউটি পার্লার থেকে লোক বাসায় নিয়ে আসে। মারিহাকে রাজকন্যার মতো সাজানো হয়েছে। মারিহা লাল রঙের লেহেঙ্গা পরেছে, দুই হাতে দুইটা বালা, হাত ভর্তি লাল রঙের চুড়ি, গলায় স্বর্ণের সীতাহার পরেছে, কানে স্বর্ণের বড় বড় ঝুমকো। চুলগুলো এক সাইডে খোপা করে তাতে গোলাপ ফুল গেঁথে দিয়েছে, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। আজ মারিহাকে পুরো হুড়পড়ির মতো লাগছে। আমার মেয়েকে তো ভারী মিষ্টি লাগছে। তোমার বন্ধুরা এসেছে। জামাই এসেছে, জামাই এসেছে বলে সবাই চিৎকার করে ওঠে। এটা শুনে যেন মারিহার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। জামাই এসে পড়েছে, আমি আসি, তোমরা কথা বলো। মাশরাফ খান রুম থেকে বেরিয়ে নিচে চলে গেলেন। আঙ্কেল, আমাদের বাসায় কালকে সন্ধ্যে দাওয়াত দিতে আসেন। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। তোর বিয়ে যে এইভাবে হবে তা কখনো ভাবতে পারিনি। সবই কপাল রে, আশা আসে না। অনেকবার বলেছি কিন্তু কিছুতেই আসেনি। তোর হাজবেন্ডের নাম কি রে? জানি না রে, আব্বু হঠাৎ বিয়েটা ঠিক করে ফেলেন। কালকে ঘর ভর্তি লোক দেখে আম্মুকে জিজ্ঞেস করলে আম্মু বলে আজ তোর গায়ে হলুদ। আমার জীবনটা এক রাতেই পাল্টে গেল রে। আঙ্কেল যা করেছেন হয়তো ভালোর জন্যই করেছেন। তাদের কথার মাঝেই মাশরাফ খান একজন ভদ্রলোক আর একজন ভদ্র মহিলাকে নিয়ে রুমে প্রবেশ করলেন। তোমার এখানে বসে আসো কেন? জামাইকে দেখে আসো। আচ্ছা আঙ্কেল। মারিহার বন্ধুরা বরকে দেখার উদ্দেশ্যে নিচে চলে যায়। মাহিরা মা, উনি হলেন তোমার শাশুড়ি, উনি হলেন তোমার শ্বশুর। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে তো, সাথে টুকরা মতো বউ পছন্দ করছে। আমার বউ তো ভারী মিষ্টি। আমার অনেক দিনের শখ ছিল তোমার মতো পিচ্চি আর মিষ্টি মেয়েকে ঘরের বউ করে নিয়ে যাব। আমি তোমার বাবা ছোটবেলার বন্ধু, আমরা একসাথে সিলেটে চাকরি করতাম। তোমার বাবা এখানে চলে এলো বদলি হয়ে। আমার মোবাইলটাও কয়েকদিন পর চুরি হয়ে যায়, যার কারণে যোগাযোগ একদমই বন্ধ হয়ে যায়। কিন্তু এখন তো যতদিন বেঁচে থাকবো ততদিন যোগাযোগ থাকবে। শ্বশুর বাড়ি গিয়ে কিন্তু আমাকে শ্বশুর ডাকা যাবে না, বাবা বলে ডাকতে হবে। ঠিক আছে বাবা। তোমার দেবরকে সাথে করে নিয়ে এসেছি, আসবি? এই দিকে এসে ভাবিকে দেখে যা। আমার ভাবি তো খুব সুন্দর, ভাইয়া না বিয়ে করলে আমি কি করে নিতাম। পাকা ছেলে রে, ষষ্ঠ শ্রেণীতে পড়িস শুধু, এখনই এত পাকা হয়ে গেলে বাকি জীবন চলবে কিভাবে? ভাইয়া সত্যি খুব লাকি। তাই নাকি? তুমি বড় হলে তোমাকেও সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিব। তোমার মতো সুন্দর হওয়া লাগবে কিন্তু। একদম বাপের উপরে গেছে। আমার ছেলে আমার মতো হবে না তো কার মতো হবে? আমি যদি পাগল না হতাম তাহলে কি এখন আমার একটা হাড্ডিও না ভেঙে থাকতো? বৌমার সামনে সব কি শুরু করলা? বৌমা, কিছু মনে করো না, তোমার শ্বশুর একটু মজা করে বেশি। বললাম তো আমাকে শ্বশুর বলবা না। মানে তোমার বাবা অনেক মজার মানুষ, অনেক সময় অনেক মজা করে ফেলে, কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করিনি। আমাকে কিন্তু মা বলে ডাকতে হবে। ঠিক আছে মা। আমার ছেলের নামই তো বলা হলো না। আমার ছেলের নাম আরিয়ান, আমি আশরাফ চৌধুরী। আর তোমার মায়ের নাম আয়েশা চৌধুরী, তোমার পিচ্চি দেবর আশফি চৌধুরী। আর কাজী সাহেব এসে গেছেন, মাহিরাকে নিচে নিয়ে যেতে হবে। আমি ভাবিকে নিচে নিয়ে যাব। আচ্ছা বাবা, তুমি নিয়ে আসো তোমার ভাবিকে। আশরাফ, তোমরাও আসো। আশফি মারিহার হাত ধরে নিচে নিয়ে আসছে। মারিহার বন্ধুরা মারিহার দিকে এগিয়ে আসলো। তোর বর তো হ্যাপি দেখতে। তোর কপাল সত্যি খুব ভালো বলতেই হবে। অল দ্য বেস্ট। সবগুলো এমনভাবে বলতেছে যেন আমি পরীক্ষায় গোল্ডেন পাইছি। পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো, উপরে বড় একটা ঝাড়বাতি লাগানো। মারিহাকে জামাইয়ের পাশে বসানো হয়। মারিহা মাথা নিচু করে বসে আছে। সবাই কত খুশি, কিন্তু মারিহার ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এভাবে মাথা নিচু করে বসে আছো কেন?
কণ্ঠস্বরটা চেনা মনে হচ্ছে। মারিহা পাত্রকে দেখে মনে হয় আকাশ থেকে পড়ল। আপনি এখানে কি করছেন? পাত্র কই? আমি যেহেতু পাত্রের জায়গায় বসে আছি, তাহলে তো আমিই পাত্র হব। তোমার মাথায় কি কমন সেন্স বলতে কিছুই নেই? আপনার নাম তো আরাফ। বাসায় সবাই আমাকে আরিয়ান বলে ডাকে। আরিয়ান যদি আরাফ হয় তাহলে আরাফ হলো আরিয়ান। আরাফ যদি কলেজের প্রফেসর হয় তাহলে আরিয়ান আব্বুর বন্ধুর ছেলে। তাহলে আমি কে? আমি মনে হয় পাগল হয়ে যাব। কি হলো, চুপ করে আছো কেন? আমি কবুল বলে ফেলেছি, এবার তুমি কবুল 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 বলো। কি যেন এতক্ষণ বলছিলেন, মনে পড়েছে, কবুল। আপনারা এখন থেকে স্বামী স্ত্রী? বিয়ে হলো কখন? এখনই তো বললে। হায় আল্লাহ, আমি এটা কি করে ফেললাম? কল্পনার জগতে এতটাই হারিয়ে গেছিলাম যে স্যারের ধমক শুনে কবুল বলে দিলাম। মারিহা, এখন তোর কি হবে? এই ধলা ইন্দুর তো আমাকে মেরেই ফেলবে, চাকরানির মতো খাটাবে। এবার তুমি এর আগে স্যারের রোমাঞ্চক অত্যাচার দেখবে। এবার মারিহার বিদায়ের পালা। আম্মু কোথায় আব্বু? সেই কখন থেকে কান্না করেই যাচ্ছে। মাকে একটু আসতে বলো বাবা, বিদায়ের সময় মায়ের মুখটা একটাবার দেখে যেতে চাই। আশরাফ খান মালিহা বেগমকে নিয়ে এলেন। মারিয়া মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মাশরাফ খান নিজেকে আর আটকাতে পারেন না, মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আশরাফ, আমার মেয়েটাকে দেখে রাখিস। মেয়ে খুবই ছোট, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। এসব কি বলছো? তোমার মেয়েও তো আমার মেয়ে। এখন থেকে মারিহা আমার মেয়ে। আরাফ বাবা, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। ছোট থেকে খুব আদর যত্ন করে মানুষ করেছি। আপনি চিন্তা করবেন না, আমি নিজের রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও মারিহাকে রক্ষা করব। আমি যাব না আব্বু। এমন করে না মা। এখন তুই নতুন বাবা মা পেয়েছিস, তারা তোকে খুব ভালোবাসে, তাদের মনে কোনো কষ্ট দিস না। মারিহাকে আরাফ গাড়িতে তুলতেই পারছে না, অনেক কষ্ট করে গাড়িতে উঠানো হলো। মারিহা কান্না করতে করতে গাড়িতে সেন্সলেস হয়ে যায়। আশরাফ চৌধুরী ড্রাইভারের সাথে বসে আছেন। আশফি মারিহাকে একটা ম্যাগাজিন দিয়ে বাতাস করছে, আরাফ মুখে পানি ছিটাচ্ছে। মারিহাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে যেতে হবে আব্বু। ভাবির জ্ঞান ফিরেছে? কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে অর্থাৎ মারিহার শ্বশুর বাড়িতে পৌঁছে যায়। বাড়িটা দোতলা, পুরো বাড়ি সাদা রং করা, বিল্ডিংয়ের কিছু কিছু জায়গায় গোলাপি রং দিয়ে ডিজাইন করা। দারোয়ান গেট খুলে দেয়। গেটের ভিতরে দুই পাশে নানা রঙের ফুল গাছ লাগানো, মধ্যে দিয়ে পাকা রাস্তা করেছে। মারিহার জ্ঞান ফিরলেও শরীর প্রচণ্ড দুর্বল, তাই আরাফ মারিহাকে কোলে তুলে নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। সব আত্মীয় তাদের ছবি তুলছে। মারিহার তো মন চাইছে মাটি খুঁড়ে ভিতরে চলে যেতে। ভাইয়া, জাস্ট অসাধারণ লাগছে। আমি কি এইভাবেই দাঁড়িয়ে থাকবো, নাকি ভিতরে ঢুকতে দেবে? ওদের ভিতরে যেতে দে, ক্লান্ত শরীর আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমি হেঁটে যেতে পারবো। বেশি কথা বললে কোল থেকে ফেলে দেব। না না, ফেলবেন না। একদম চুপ করে থাকো। আরাফ মারিহাকে কোলে করে নিজের রুমে নিয়ে যায়। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু বাইরে যাচ্ছি। মারিয়া ফ্রেশ হয়ে এসে রুমটা ভালোভাবে দেখছে। বেশ পরিপাটি, দেয়ালে আরাফের অনেকগুলো ছবি লাগানো, বিছানার পিছনের দেয়ালে ফুলবাগানের একটা বড় ছবি লাগানো। এই ছবিটা দেখলে মনে হয় রুমের ভিতর সত্যি সত্যি ফুলবাগান বানিয়ে রেখেছে। মারিয়া বিছানায় গিয়ে বসে। কিছুক্ষণ পরে আশা রুমে ঢুকে। কেমন লাগছে এখন ভাবি? ওই ধলা ইন্দুরের সাথে আমার বিয়ে হয়েছে ভাবলেই ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর ভাবি ডাক বন্ধ কর। তুই যতবার ভাবি ডাকবি ততবার আমার মনে পড়ে যাবে আমার সাথে ওই ধলা ইন্দুরের বিয়ে হয়েছে। আশফি কোথায়? আজকে সারাদিন হইচই করেছে, তাই এখন ঘুমিয়ে গেছে। মা খাবারটা পাঠিয়েছে, জলদি খেয়ে নি। আম্মু কিন্তু পরে এসে অনেক বকা দিবে। মারিয়া খাবারটা খেয়ে বিছানায় গা হেলিয়ে দেয়। ক্লান্তির কারণে সাথে সাথেই চোখ লেগে যায়। মারিয়ার ঘুম ভাঙে রাত 10টায়। ঘুম থেকে উঠে এমন কিছু দেখবে মারিয়া তা কল্পনাও করতে পারেনি। পুরো ও খাট গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। ফ্লোরে গোলাপের পাপড়ি দিয়ে বড় একটা লাভ আঁকা হয়েছে। অনেকগুলি মোমবাতি লাভটাকে ঘিরে রেখেছে। পুরো রুমে দেয়াল জুড়ে আরাফ আর মারিহার বিয়ের ছবির ফ্রেম করে টাঙিয়ে রেখেছে। এই রুমটা যেন তাদের বিয়ের প্রতিটা মুহূর্তই আগলে রেখেছে। একটা ছবিতে আরাফ মারিহার দিকে তাকিয়ে আছে, আর একটা ছবিতে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এই ছবিগুলোর মধ্যে আরাফ মারিহাকে কোলে নিয়ে রেখেছে। এই ছবিটাও আছে। মারিহা যেন এক নাম না জানা জগতে পৌঁছে গেছে। মারিহার ঘোর কাটলো দরজা খোলার আওয়াজে। মারিহা বিয়ের সময় আরাফের দিকে ভালো করে তাকায়নি, যার কারণে আরাফকে বরের সাজে রুমে ঢুকতে দেখে অবাক দৃষ্টিতে মারিহা আরাফের দিকে তাকিয়ে আছে। আরাফ নীল রঙের পাঞ্জাবি আর গোল্ডেন কালারের চুড়িদার পাজামা পরেছে। পাঞ্জাবির পকেটের জায়গায় বড় একটা ব্রুচ লাগানো, হাতে একটা দামি ঘড়ি, চুলগুলো স্পাইক করা। রাজপুত্র বোধহয় আজ আরাফের কাছে হার মানবে। এইভাবে কি দেখছো? কিছু না। এইসব কি আপনি করেছেন? হ্যাঁ। কখন করলেন? যখন তুমি বেঘরে ঘুমাচ্ছিলে। আমার একটা
প্রশ্ন ছিল। ওকে, বলো। আমার সাথে আপনার বিয়ে ঠিক হলো কিভাবে? আপনি বাবার বন্ধুর ছেলে, বাবা বুঝতে পারলো কিভাবে? দাঁড়াও, বলছি। ফ্ল্যাশব্যাক। মিস মারিয়ার রুমটা আমাকে চিনিয়ে দিন। ওনাকে শুয়ে দিয়ে এসে সব খুলে বলছি আপনাদের। আরাফ মারিয়াকে শুইয়ে দিয়ে এসে সোফায় বসলো। মিস মারিয়ার জন্মদিনে তামিম নামের যে ছেলেটা এসেছিল, সে একদিন মারিয়ার সাথে অসভ্যতা করেছিল, যার কারণে আমি ওকে চর মারি। এইসবের প্রতিশোধ নেওয়ার জন্য মিস মারিয়াকে ঘুমের মেডিসিন দিয়ে ওকে কলেজের স্টোর রুমে মিস মারিয়াকে বন্দি করে ওনার সম্মান নষ্ট করার চেষ্টা করে। ওই হারামজাদাকে আমি ছাড়বো না। আমি ওকেও শাস্তি দিয়ে এসেছি, বাঁচবে কিনা সন্দেহ আছে। তোমার আব্বুর নাম কি বাবা? আশরাফ চৌধুরী। কোথায় থাকেন? সিলেটে। তোমার ডাক নাম কি আরিয়ান? আপনি কি করে জানলেন? আমি আর আশরাফ সিলেটে একসাথে 10 বছর কাজ করেছি। আমি ওইখানে আসার সময় তোমার বয়স ছিল মাত্র 5 বছর। আমি ওইখানে আসার পর তোমার বাবার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আপনি তাহলে সেই মাশরাফ যার কথা আব্বু বলেন? আসলে আপনি এখানে আসার পর বাবার মোবাইলটা চুরি হয়ে যায়, যার কারণে আব্বু আপনার সাথে যোগাযোগ করতে পারেনি। আমি মাহিরাকে নিয়ে তার কোনো রিস্ক নিতে চাই না, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিতে চাই। আমি আশরাফকে ভালো করে চিনি, ওর মতো মানুষ হয় না, তাই আমি তোমাকে আমার মেয়ের জীবন সাথী বানাতে চাই। আশা করি তুমি আপত্তি করবে না। কিন্তু বাবা, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি, আশরাফ কখনো আপত্তি করবে না। তাহলে আমিও রাজি আঙ্কেল। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বাবা? ধন্যবাদ আর কিছুই করিনি আঙ্কেল। আমি আজকে আম্মু আব্বুকে ফোন দিয়ে বলে দিচ্ছি কালকে সকালে যেন আপনাদের বাসায় পৌঁছে যায়। ঠিক আছে বাবা, তাহলে কালকেই গায়ে হলুদের অনুষ্ঠানটা করে ফেলি। অবশ্যই আঙ্কেল। আব্বু কালকে সকাল 8টায় আপনাদের বাড়িতে পৌঁছে যাবেন। এবার বুঝলে কিভাবে কি হলো? সবই বুঝলাম, কিন্তু আকাশ, নীল, নীলা আমার সাথে নাটক করলো কেন? আমি গায়ে হলুদের দিন ওদের বাসায় গিয়ে কার্ড দিয়ে আসি, আর কার্ড দেওয়ার সময় ওদের যেভাবে নাটক করতে বলেছিলাম ওরা সেইভাবেই নাটক করে, কারণ আমি জানতাম পাত্রের নাম শুনলে তুমি সন্দেহ করতে। ওই পেতনি মুখ পোড়া বানর লেজ ছাড়া শিয়ালগুলো এত ভালো নাটক করতে পারে আমার তো জানাই ছিল না। ফ্রেশ হয়ে এই গোল কামিজটা পরে আসো। পারবো না। কি বললা? আরেকবার বলো। মারিয়া এখনই পরে আসছে কামিজটা নিয়ে মারিয়া ওয়াশরুমে চলে গেল। ততক্ষণে আরাফ চেঞ্জ করে একটা শার্ট আর প্যান্ট পরে নিল। মারিয়া ওই গোল কামিজটা পরে বের হলো। কামিজটা নীল রঙের। আরাফ সামনে যেন একটা নীল পরি দাঁড়িয়ে আছে। এখন থেকে লম্বা আর গোল কামিজ পরবা। কিন্তু আমি তো এইসব পরি না। এখন থেকে পরবা। তুমি এখানে এসে বসো, আমি তোমার কোলে মাথা রাখবো আর তুমি আমার মাথায় বেলি কেটে দিবে। পারবো না। আমি যদি রেগে যাই এর ফল কিন্তু ভালো হবে না। মারিয়া কথা না বাড়িয়ে খাটে গিয়ে বসে। আরাফ মারিয়ার কোলে মাথা রাখে। মারিয়া বেলি কেটে দিচ্ছে আর আরাফের 14 গোষ্ঠী উদ্ধার করছে। একটু পরে আরাফ ঘুমের দেশে তলিয়ে যায়। ঘুমন্ত অবস্থায় পুরো বাচ্চাদের মতো লাগে স্যারকে। ফর্সা, লম্বা, ঠোঁটগুলি হালকা গোলাপি, চোখগুলি ছোট ছোট, নাকটা চৌকো। ছোট চোখগুলিতে যখন চিকন কালো ফ্রেমের চশমা পরে তখন পুরো হিরোদের মতো লাগে। ঘুমন্ত অবস্থায় দেখলে কেউ বিশ্বাস করতে চাইবে না মানুষটা এতটা রাগী। সকালবেলা আরাফ ঘুম থেকে উঠে বড় একটা ধাক্কা খেলো। মারিয়াকে নিজের বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকতে দেখে। আরাফ মারিয়ার কোলে ঘুমিয়ে থাকার কারণে বেচারি মারিয়া নাড়াচাড়া করতে পারছিল না, যার কারণে আরাফের বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়। মারিহা, মারিহা, এই মারিহা, তাড়াতাড়ি ওঠো। কোন হারামজাদারে আমার ভালো ঘুমটা নষ্ট করছে? আমি হারামজাদা? সরি স্যার, সরি, কিন্তু আপনি আমার রুমে কি করছেন? আমাদের যে কাল বিয়ে হয়েছে সে কথা তোমার মনে আছে তো? মারিয়া চারিপাশে চোখ বুলিয়ে নিল। মনে পড়েছে। আরে ধলা ইন্দুর, তুই যে আমার জীবনটা নষ্ট করছস এই কথা আবার মনে থাকে না কেমনে? হঠাৎ কেউ একজন দরজা ধাক্কাতে শুরু করে। তুমি কি ফ্রেশ এসো, আমি দেখছি কে এসছে। ঠিক আছে। মারিয়া ওয়াশরুমে চলে গেল। আরাফ বিছানা থেকে উঠে দরজা খুলল। আশফি, তুই এত সকালে? ভাবি কই? ফ্রেশ হতে গেছে। ভাবি আসার পর থেকে ভালো করে একটু কথাই বলতে পারলাম না। ভেতরে আয়। ভাইয়া, তোমার কপালটা অনেক ভালো, এত সুন্দর বউ পাইছো। আমার কপালে যে কি আছে। আরাফ আশফির কান ধরে কাছে আনে। এত অল্প বয়সে তো পাকনামি কিসের, হ্যাঁ? আশফি, ভাবি কখন থেকে তোমাকে এক নজর দেখার জন্য বসে আছি। মারিয়া খাটে বসে আশফিকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে গালে একটা কিস দেয়। আমাকে তো কিস দেওয়া তো দূরের কথা, এখন পর্যন্ত একটা জড়িয়ে ধরলো না। পোড়ার গন্ধ আসছে মনে হয়। কই আমি তো পাচ্ছি না।
ভাইয়া আমাকে মনে হচ্ছে এখন খেয়ে ফেলবে। মারিয়া ব্যাপার বুঝতে পেরে মুখ টিপে হাসতে শুরু করে দেয়, যা দেখে আরাফের রাগ আরো বেড়ে যায়। আরাফ কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। খেপে গেছে মনে হয়। আম্মু বলছে তাড়াতাড়ি নাস্তা করে যেতে। চলো। মারিয়া গিয়ে দেখে আরাফ সবার আগেই খাবার টেবিলে বসে গেছে। মারিয়া বসার জন্য আরাফ নিজের সাথে চেয়ারটা টেনে এগিয়ে দেয়, কিন্তু চেয়ারটাতে আশফি বসে যায়। ভাবি, আমার সাথে চেয়ারটা খালি আছে, এখানে বসো। জো হুকুম মেরে আকা। মারিয়া আর আশফি দুজনে একসাথে হাসতে শুরু করে দেয়, আর আরাফ রাগে পুরো টমেটো হয়ে গেছে। আশা কোথায়? আশাকে ডাক দিয়ে আসো। আসবি? এই তো এসে গেছি। মা, আজকে কি রান্না করছো? হালকা শীত পড়েছে, তাই কয়েক ধরনের পিঠা বানিয়ে ফেললাম। কথা কম করে বেশি করে খাওয়া শুরু করো। মা জাস্ট অস্থির হয়েছে, পায়ে বারবার কি লাগতেছে, দেখতে হবে তো। মারিয়া টেবিলের নিচে তাকিয়ে দেখে আরাফ মারিয়ার পায়ে নিজের পা ঘষছে। এই ধলা ইঁদুরের জ্বালায় আমি কি শান্তিতে একটু খেতেও পারবো না? পাগুলোর উপরে তুলে বসি। মারিয়া পা দুইটা উপরে তুলে ফেলে, আর আশফি মারিয়ার জায়গায় নিজের পা দুলাচ্ছে আর খাচ্ছে। ভাই, তুই আমার পায়ের মধ্যে নিজের পা ঘষছিস কেন? তোর কি ঠান্ডা লাগতেছে? আরাফ সাথে সাথে টেবিলের নিচে তাকিয়ে দেখে মারিয়া পা উপরে তুলে রাখছে। আমার সাথে চালাকি, এর ফল ভালো হবে না। মারিহা, আমরা কিন্তু আজকে অনেক মজা করব। আজ আমাদের সব কাজিনরা আসবে। চলো ভাবি, আমরা এখন লুডো খেলি। না গো, আমি এখন একটু ঘুমাবো। এখন কেন? তোমার ভাই তো আমাকে সারা রাত একটু ঘুমাতে দেয়নি। মারিয়ার কথা শুনে আরাফের গলায় খাবার আটকে যায়। এই নে পানি, তাড়াতাড়ি খা। আজকে আমার বৌমাকে একটু ঘুমাতে দিস। নিজের ছেলের সাথে এসব নিয়েই তোমার মজা করতে হবে, তাই না? তুমি পারো ও বটে। আরাফ কিছু না বলে টেবিল ছেড়ে চলে যায়। দিলে তো ছেলেটাকে রাগিয়ে। আমি রেগে যাওয়ার মতো কি বললাম? মারিয়া খাওয়া দাওয়া করে রুমে গিয়ে দেখে আরাফ খাটে শুয়ে মোবাইল টিপছে। তোমার ফেসবুক আইডি আছে? না না, তো আমি তো মেসেজ কি এইটাই চিনি না। গুড গার্ল। এই ধলা ইঁদুর তো জানেই না যে আমার একটা না দুইটা তিনটা আইডিয়া আছে। নীল রঙের পেন্সিল, স্পর্শের তরি, মিষ্টি মারিহা, এই আইডিগুলোর নাম খুবই সুন্দর, তাই না? এগুলো আমার আইডির নাম, খুবই সুন্দর তাই না? হায় আল্লাহ, মুখ ফসকে তো সবই বলে ফেললাম। তাড়াতাড়ি মোবাইলটা খুঁজতে হবে। মারিয়া মোবাইলটা চারিপাশে খুঁজতে শুরু করে দেয়। কি খুঁজছো? আমার মোবাইলটা। মোবাইল তো সে কখন থেকে আমার হাতে। ফ্রেন্ড ছাড়া কারোর সাথে কথা বলেনি, তাই ছেড়ে দিলাম। সম্পর্ক বিবাহিত দিয়ে দিয়েছে, তোমার সব ছবি কেটে দিয়েছে, আর পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। এটা কিন্তু ঠিক না। কি বললা? আরেকবার বলো। বললাম যে একদম ঠিক কাজ করেছেন। ভাইয়া, আসবো? ভিতরে ঢুকবি, তার জন্য আবার অনুমতি কিসের? আমাদের সব কাজিনরা এসে এই মারিহাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আশাকে নিয়ে যাই। নিজের ভাবিকে নিব, এতে অনুমতি নেওয়ার কি আছে? ভাবি চলো তো। আশফি মারিয়াকে নিয়ে চলে গেল। আশা মারিয়াকে তার কাজিনদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। টিনা, এই যে আমাদের মারিহা ভাবি। কি মিষ্টি দেখতে ভাবিটা। আমি আশার খালাতো বোন টিনা। ভাবি, ওনার নাম নাদিয়া। আমি আশার মামাতো বোন। আমার পাশে যে বসে আছে সে হলো মামা, আমার ছোট বোন। আর টিনার পাশে বসে থাকা ছেলেটা হলো আমার বড় ভাই নাহিদ। ম্যাডাম, আমি আপনার হাজবেন্ডের ছাত্র। আমিও স্যারের ছাত্র। আমি ছাত্রী। আরে শয়তান, আমি এখন বান্ধবী থেকে ম্যাডাম হয়ে গেলাম। আমি ভাবলাম যে আকাশ নীল নীলা আসলে আরো ভালো হবে, তাই তাদের ফোন করে ডেকে আনছি। ভালো করিনি মারিহা? খুব ভালো করছোস, তোদের দেখার অনেক ইচ্ছে করছিল। সবাই বসো, এখন শুরু হবে আসল মজা। আজকে সবাইকে এখানে পারফরমেন্স করতে হবে। তাহলে ট্রুথ অর ডেয়ার খেলি? খুব ভালো আইডিয়া ভাবি, অনেক মজা হবে। তাহলে শুরু করা যাক। তাড়াতাড়ি বোতল ঘোরাও। আশা মেঝেতে বোতলটা ঘুরিয়ে দেয়, আর বোতলের উপরের অংশটা নীলার দিকে গিয়ে থামে। নীলাকে আমি প্রশ্ন করব। জলদি করো ভাবি। তোর জীবনের লজ্জাজনক একটা ঘটনা বল। এটা কিন্তু ঠিক না মারিয়া। অনেক লজ্জাজনক ঘটনা। সবাই একসঙ্গে জোরে জোরে হাসতে থাকে। হাসির আওয়াজ শুনে কি হয়েছে দেখার জন্য আরাফ ড্রয়িং রুমে আসে। আরাফকে দেখার সাথে সাথে সবার হাসি বন্ধ হয়ে যায়। কি হচ্ছে রে কি এখানে? ট্রুথ অর ডেয়ার খেলছিলাম, খেলবে তুমি? বাদ দাও আশফি,
ওনার দ্বারা এসব হবে না। কি? আমি পারি না এমন কিছু নেই, আমি খেলবো। আরাফ নাহিদের পাশে গিয়ে বসে। কেমন আছিস? ভালো, আর তুই তো ভালো থাকবেই। তুই এত সুন্দর বউ পাইছস। এইবার আশফির উপর পড়েছে। আশফি, তোমাকে এইবারও বেবি ডলমাল সন্ধি গান দিয়ে নাচতে হবে। ভাবি, তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলা? কিন্তু ভাবির জন্য আমি অবশ্যই করব। ভাবিকে নিয়ে তো মেরা জান ভি হাজির হ্যায়। ইউ আর সো সুইট। গান চলছে আর আশফি মেয়েদের মতো কোমর দুলিয়ে নাচছে। সবাই হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার মতো অবস্থা। এসে নে মারিহা, মাই ডিয়ার ওয়াইফ, তোমাকে এমন কাজ দেব যা তুমি জীবনেও বলতে পারবে না। আশিক তোর ইনস্টা ভিডিও করে রাখছে, মুড খারাপ থাকলে দেখবো। এইবার স্যারের উপর পড়েছে। স্যারকে সবার সামনে বাংলা একটা গান গাইতে হবে, সাথে গিটার থাকবে। আমার কাছে গিটার আছে, নিয়ে আসছি এক্ষুনি। এটা করতে পারবেন তো স্যার? চ্যালেঞ্জ? ইয়াস। আশা গিটার নিয়ে আসে। আরাফ গিটার নিয়ে গান গাইতে শুরু করে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দেউরিয়ে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দেউরিয়ে। ও আমাদের প্রেমের পরোয়ানা জারি হয়ে গেছে অনেক আগে। ও প্রিয়া রে প্রিয়া, আয় না একটু কাছে। ও প্রিয়া রে প্রিয়া, একটা গল্প বলার আছে। ও প্রিয়া রে প্রিয়া, আয় না একটু কাছে। ও প্রিয়া রে প্রিয়া, একটা গল্প বলার আছে। আরাফের গান সবাইকে যেন মন্ত্রমুগ্ধ করে দিয়েছে। গান শেষে সবাই জোরে জোরে হাততালি দিচ্ছে, কেউ কেউ সিটি মারছে। মারিহা নিজের অজান্তে হাততালি দিয়ে ফেলে। দেখা যাক এইবার কার উপরে পড়ে। এইবার টিনার উপর পড়েছে। টিনা তো একটু ছোট, তাই একটা সহজ কাজ দিলাম, একটা কবিতা বলতে হবে। টিনা কবিতাটা খুব সহজেই বলে ফেলে। এইবার আসে মারিহার পালা। এইবার তোমাকে কে বাঁচাবে? এই ধলা হিন্দুর এখন আমার উপরে শোধ তুলবে। আল্লাহ দড়ি ফেলাও। নাদিয়া আপু, তুমি বলো কি করতে হবে? নাদিয়া কেন বলবে? তোর বরাবর যেহেতু আরাফ, তাহলে আরাফ বলবে। অফকোর্স। আরাফ মারিহার পাশে গিয়ে বসে। মারিহার কানে কানে বলে কি করতে হবে। কি? না করতে পারলে আরো বড় কাজ দেব, তাই তাড়াতাড়ি করে ফেলো। স্যার প্লিজ। যা বলেছে তাই করতে হবে। এখানে তো অনেক মানুষ আছে। তাতে আমার কি? এটা বেশি হয়ে গেল না? আরো তো বাকি আছে। যা করতে বলেছে তাড়াতাড়ি কর। এখন কিন্তু অনেক সময় নষ্ট হচ্ছে। ওকে ওকে, করছি তো। আরাফ গিয়ে সবার মাঝখানে দাঁড়ায়। তারপর মারিহা গিয়ে আরাফের পাশে দাঁড়ায়। তারপর মারিহার দুই হাত দিয়ে আরাফের গলা জড়িয়ে ধরে। মারিহা চারিপাশে তাকিয়ে দেখায় সবাই অন্যদিকে তাকিয়ে সিটি বাজাচ্ছে। কি হলো? কিছু না। মারিহা পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে আরাফের মুখের কাছে চলে যায়। তারপর আরাফের দুই গালে দুইটা কিস দিয়ে দৌড়ে অন্য রুমে চলে যায়। স্যার একবার তাকালো। ভাইয়া, আমি কিন্তু ছবি তুলে ফেলেছি, কালকে ছবিটা বড় করে আনবো। দাঁড়া, তোর খবর নিচ্ছে। আমি তো ভাবির কাছে গেলাম। রাত 10টা। সবাই টেবিলে বসেছো? মারিহা কই? আমি গেছিলাম ভাবির কাছে, ভাবি বলছে ভাবির খিদে নেই। আমি মারিহার জন্য খাবার নিয়ে যাচ্ছি, তোমরা খাওয়া দাওয়া করো। আরাফ দুজনের জন্য খাবার নিয়ে রুমে চলে যায়। মারিহা খাবার আনছে, খেয়ে নাও। মারিহা মারিহা, আমি তোমায় কিছু বলেছি। আমি খাবো না। শেষবারের মতো বলছি, খেয়ে নাও। বলছি তো খাবো না। তোমাকে কিভাবে খাওয়াতে হবে তা আমি খুব ভালো করেই জানি। আরাফ এক হাত দিয়ে মারিহার দুই হাত পেছনে নিয়ে চেপে ধরে আর আরেক হাত দিয়ে জোর করে মারিহাকে খাইয়ে দিচ্ছে। মুখে খাবারটা দিয়ে মারিহার মুখটা হাত দিয়ে চেপে ধরেছে যাতে খাবারটা ফেলে দিতে না পারে। এভাবে কয়েক লোকমা খাইয়ে দেয়। আমি আর খেতে পারবো না। খেতে পারবে না মানে? আরও খেতে হবে। প্লিজ স্যার। ঠিক আছে, পরের বার থেকে যদি খাবারের উপর কোনো ধরনের অবহেলা দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরাফ মারিহাকে খাইয়ে দিয়ে নিজে খাওয়া শুরু করে। খাওয়া শেষে প্লেটটা রেখে দিয়ে সে দরজা আটকে দেয়। শুয়ে গেলে যে আমি কার কোলে মাথা রেখে ঘুমাবো? পিচ্চি খোকা আমার, কোলে মাথা না রেখে ঘুমাতেই পারে না। তাড়াতাড়ি উঠে বসো। মারিয়া উঠে বসে। আরাফ মারিহার কোলে মাথা রেখে শুয়ে পড়ে।
তোমার কোলে অদ্ভুত এক শান্তি আছে যা আমার সব ক্লান্তি দূর করে দেয়। আমি তোমার কোলে শুয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আরাফ 2 হাত দিয়ে মারিহার কোমর জড়িয়ে ধরে মারিহার পেটে মুখ গুজে ঘুমিয়ে পড়ে। মাঝে মাঝে ওনাকে পুরো বাচ্চাদের মতো লাগে। মারিয়াও খাটে হেলান দিয়ে একটু পরে ঘুমিয়ে যায়। সকালবেলা আরাফ, তাড়াতাড়ি দরজাটা খুল। মা এত তাড়াহুড়ো করছে কেন? স্যারকে ডাক দিতেই হবে। স্যার জলদি উঠুন, মা দরজা ধাক্কাচ্ছেন। দাঁড়াও, আমি দেখছি। আরাফ গিয়ে দরজা খুলে আয়েশা বেগম দরজা খোলার সাথে সাথেই রুমে প্রবেশ করেন। মারিহা, আমাদের কিছু আত্মীয় তোমাকে দেখতে আসছেন, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। মা, তোমার হাতে এটা কি? আরে, আমি তো মেন জিনিসটা দিতেই ভুলে গেছিলাম। মারিহা মা, এই প্যাকেটটাতে তোমার জন্য একটা শাড়ি আছে, তাড়াতাড়ি পরে নাও। ঠিক আছে মা। তুমি সুন্দর করে শাড়িটা পরে নাও, আমি গিয়ে রান্নাটা শেষ করে ফেলছি। আমি রুমের বাইরে দাঁড়িয়ে আছি, তুমি চেঞ্জ করে নাও। 30 মিনিট পর তোমার শাড়ি পরা শেষ হয়েছে? আর কতক্ষণ লাগবে? আমি কিন্তু রুমের ভেতরে চলে আসছি। আরাফ রুমের ভিতর গিয়ে মারিয়াকে দেখার সাথে সাথে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। মারিয়া ব্লাউজ আর পেটিকোট পরে শাড়িটা কোনো মতে শরীরের সাথে পেঁচিয়ে রেখেছে। এখনো শাড়িটা পরে শেষ হয়নি। আমার তো মনে হচ্ছে তুমি শাড়ি পরে স্টার্টই করনি। বুঝতে পেরেছি। কি 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 বুঝতে পেরেছেন? এই যে, তুমি শাড়ি কিভাবে পরতে হয় তা জানো না, আমি পরিয়ে দিচ্ছি। আপনি শাড়ি পরাতে জানেন? কত মেয়েকে পরিয়েছে? আপনি কয়টা বিয়ে করেছেন? ছোট বাচ্চা মেয়েদের আর কি। আপনার বাচ্চাও আছে? আর ইডিয়েট, আমার পুরো কথা তো শুনবা। আমাদের দাদু বাড়িতে আগে আমরা অনেক মানুষ মেরে থাকতাম। আমার বাবা ছিল সবচেয়ে বড়। আমার বাবার জন্মের 10 বছর পর আমার মেজো কাকার জন্ম হয়, যার কারণে আমি ছিলাম সব চাচাতো ভাই বোনদের থেকে অনেক বড়। আমাদের বাড়িতে অনুষ্ঠান লাগলেই সব বোনেরা শাড়ি পরতে চাইতো। কাকিরা অনেক সময় কাজের কারণে সবাইকে পরাতে পারতো না, যার কারণে বাকিরা মুখ ফুলি বসে থাকতো। কাকিরা যখন ছোট বোনদের শাড়ি পরাতো আমি দেখতাম, তারপর যাদের কাকিরা সময়ের কারণে শাড়ি পরাতে পারতো না তাদের আমি পরিয়ে দিতাম। এখন আর এমন করেন না? এখন সবাই দেশের বাইরে চলে গেছে। মা বাবাই শুধু সিলেট পড়েছিল, এখন বৌমা এসে গেছে, তাই তারও এখানে এসে গেছে। আরাফ মারিয়াকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল। শাড়ির রংটা মিষ্টি হওয়ার কারণে মারিয়াকে আরো সুন্দর লাগছে। মারিয়া, তোকে আজ অনেক সুন্দর লাগছে। তুই শাড়ি এত ভালোভাবে পরতে জানিস, আমার তো জানাই ছিল না। শাড়ি তো স্যার পরিয়ে দিয়েছেন। আরাফ খেয়াল করলো আশা মারিয়ার কথা শুনে মুখ টিপে হাসছে। এই মেয়ে তো দেখছি আমার মাছ সমল সব শেষ করে দেবে। আত্মীয়রা তো মারিয়াকে দেখে মুগ্ধ হয়ে গেছেন, সবাই মারিয়ার খুব প্রশংসা করে যান। সন্ধ্যাবেলা তুমি কোথায় ছিলে ভাইয়া? হাতে এত প্যাকেট কিসের? মারিয়ার জন্য ড্রেস এনেছে। এখানে তো সবই গোল জামা, সাথে ম্যাচিং কোটিও আছে। কালকে থেকে কলেজে এগুলো পরে যাবা। এসব টপস জিন্স পরে যাওয়া যাবে না। কলেজে যাব মানে? বিয়ে হয়েছে বলে কি পড়াশোনা করবে না? আমি কিন্তু ফ্রিতে খাওয়াবো না, বলে দিচ্ছি। তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। পড়াশুনো তো করতেই হবে মা। আমার বৌমার মন যা চাই সে তাই করবে। আর আমার বৌমা তো এসব পোশাক পরে অভ্যাস নেই। মা তোর যা পরে যেতে ইচ্ছে করে তাই পরবি। আমি যা করতে বলেছি ওকে তাই করতে হবে। আমি চাই না অন্য কোনো ছেলে ওর উপর নজর দিক। যদি দেয় তাহলে চোখ তুলে নেবো তার। নিজে হিরোর মতো যাবে আর আমাকে আন্টি বানিয়ে নিয়ে যাবে। এই ধলা ইন্দুর তো বাঁচাই মুশকিল করে দিল। ভাবি, আজ কিন্তু আমি তোমার সাথে ঘুমাবো। ঠিক আছে আশফি। আমার বউয়ের সাথে ঘুমাবে আমার পেছে ভাই। এখন তো দেখছি আমার জীবনে বড় ভিলেন আমার ভাই বের হলো। তোমার ভাবিকে তো কালকে কলেজ যেতে হবে। তোমার সাথে সারা রাত মারিয়া গল্প করবে, যার কারণে ওর কালকে কলেজ যাওয়া হবে না। তাই চুপচাপ গিয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়ো। আমি আজ ভাবির সাথেই ঘুমাবো। কালকে আমি অবশ্যই কলেজ যাব, আপনি চিন্তা করবেন না স্যার। চল আশফি। আশফি, মারিয়াকে তোর রুমে নিয়ে যা। আমার রুমেই নিয়ে যাচ্ছি। আগে খাওয়া দাওয়া তো করে নে। টেবিলে খাবার দিয়েছি, সবাই খেতে বসো। সবাই একসাথে খেতে বসে গেল। আরাফ খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। আশফি মারিয়ার নিজের রুমের দিকে নিয়ে গেল। এখানে তো দেখছি তোমার সাথে যে ছবিগুলো বিয়ের সময় তুলেছিলাম সবই বড় করে বাঁধিয়ে রাখছো। এই ছবিগুলো দেখে নিজে একটা ছবি আঁকার চেষ্টা করেছি। কেমন হয়েছে ভাবি?
অনেক সুন্দর হয়েছে। এতটা ভালোবাসো ভাবিকে? ভাইয়া, তোমাকে বিয়ে না করলে আমি তোমাকে বিয়ে করে নিতাম। কেন যে এত ছোট হলাম। কি পাকা ছেলে। এখন কিন্তু লেট হয়ে যাচ্ছে, পরে কলেজে যেতে পারবো না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তাড়াতাড়ি উঠতে পারবো। আমি তো ভুলেই গেছিলাম তোমাকে কাল কলেজে যেতে হবে। তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো। আর তুমি? আমিও তো ঘুমাবো। তোমাকে আমি অন্য কোনো নামে ডাকলে কি তুমি রাগ করবে? একদম না। তাহলে তোমাকে এখন থেকে মিষ্টি বলে ডাকবো। আর আমি তোমাকে বাবু বলে ডাকবো। খুব সুন্দর নাম তো। তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় বিলি কেটে দিচ্ছি। ঠিক আছে বাবু। আশফি মারিহার মাথায় বিলি কেটে দিচ্ছে, গল্প করছে। অন্যদিকে আরাফ ছটফট করছে। হাজার চেষ্টার পর ঘুমাতে পারছে না। একটু পরে আরাফ আশফির রুমে উকি দেয়। ততক্ষণে আশফি আর মারিহা ঘুমিয়ে গেছে। মারিহা, মারিহা, আয় মারিহা, হুম, রুমে চলো। আমি ঠিক আছি স্যার, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। যেটা করতে বলছে সেটা করো। আশফি তো আমার হাতটা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি আশাকে ডেকে আনছি। স্যার, এত রাতে ওকে? একদম চুপ করে থাকো তুমি। আরাফ গিয়ে আশার দরজা ধাক্কাচ্ছে। কিছুক্ষণ পর আশা দরজা খুলে। ভাইয়া, তুমি এত রাতে? তুমি আশফির রুমে গিয়ে ঘুমাও। ঠিক আছে। আশা আশফির রুমে যায়। মারিহা আশফির হাতটা কোনো মতে ছাড়িয়ে নেয়। আশফি একটু নড়ে চড়ে উঠলে আশা মারিহার জায়গায় গিয়ে শুয়ে যায়। মারিহা আরাফের রুমে চলে যায়। তোমাকে কে বলেছিল আশফির সাথে গিয়ে ঘুমাতে? তুমি আশফির সাথে ঘুমিয়ে থাকলে আমার মাথায় বিলিকে কেটে দেবে। বিলি কেটে দিলে তো অনেক লেট হয়ে যাবে। কালকে কলেজে যেতে পারবো না তাহলে। একদিন কলেজ না গেলে কিছু হয় না। কি? এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে নিজের কাজ শুরু করো। মারিয়া খাটে গিয়ে বসার প্রতিদিনের মতো করে আরাফের মাথায় বিলি কেটে দিচ্ছে। আরাফ একটু পরে ঘুমিয়ে পড়ে। আমার ঘুম নষ্ট করে জন্মের ঘুম ঘুমাচ্ছে এই ধলা ইন্দুর। আল্লাহ, এই মাসুম বাচ্চার প্রতি হওয়া অন্যায়ের বিচার করো। সকালবেলা আম্মু, জলদি নাস্তা দাও। আমি চাই না কলেজ যেতে। আমার লেট হোক। আশা এবং মারিহা কোথায়? এখনো নাস্তা করতে টেবিলে আসেনি কেন? এসে গেছি আমি। আমিও এসে গেছি। আরাফ মারিহার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মারিহা আরাফের আনা গোল জামার মধ্যে একটা জামা পরেছে। জামাটা সাদা কালারের সাথে পেস্ট কালারের কোটি, সাদা কালারের ওড়না দিয়ে নর্মালভাবে হিজাব পরেছে। আজকে তোমাকে আমার দেওয়া নামের থেকেও বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ বাবু। বাবু? কালকে আমরা একজন আরেকজনের নতুন নাম দিয়েছি। আমি বাবু আর ভাবি মিষ্টি। ভাবি দেবরের ভালোই মিল দেখছি। তোমরা জলদি নাস্তা শেষ করো, লেট হয়ে যাচ্ছে। আমি গাড়িতে ওয়েট করছি। মারিহা আর আশা নাস্তা শেষ করে গাড়িতে গিয়ে বসে। আরাফ গাড়ি স্টার্ট করে। একটু পরে গাড়িটা এক সাইড করে থামিয়ে আরাফ গাড়ি থেকে নেমে যায়। আমাকে কি তোমাদের ড্রাইভার মনে হয়? এমন করে বলছেন কেন স্যার? দুজন এসে পেছনে বসে গেছো। তুমি কি মনে করেছ আমি ড্রাইভারের মতো গাড়ি চালিয়ে যাব? কিন্তু তা হবে না। মারিহা, সামনে গিয়ে বসো। ঠিক আছে স্যার। মারিয়া গিয়ে আরাফের সাথের সিটে বসে। আরাফ গাড়ি স্টার্ট দেয়। আরাফ এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে, আর এক হাত দিয়ে মারিহার একটা হাত শক্ত করে ধরে আছে। আপনার সাথে লুচুগিরি করার জন্যই তাহলে আমাকে নিজের সাথে এনে বসিয়েছে। মারিহার হাত ধরে ড্রাইভ করার সময় এক অচেনা আনন্দ যেন আমাকে ঘিরে ধরছে। কিছুক্ষণের মধ্যে তারা কলেজে পৌঁছে যায়। আরাফ অফিস রুমে চলে যায়, আর আশা মারিয়া বন্ধুদের সাথে আড্ডা দিতে। আসসালামু আলাইকুম ম্যাডাম। হারামজাদা, তোর মধ্যে শৃঙ্খলা বলতে কিছু নেই। ম্যাডামের পাশে সালাম করতে হয়, এটা জানিস না? আপনার কি লাগবে ম্যাডাম, ঠান্ডা না গরম? আপাতত কিছু গরম কয়লা নিয়ে আসো তোমাদের মুখে দেওয়ার জন্য। এসব কি বলছেন? এই ভাঙা বালতি, তোর নাটক বন্ধ কর। ভাঙা বালতি? নীলা কান কাটা পেতনি, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। হয়েছে, আর রাগ করতে হবে না। তোর দিন তো মনে হয় এখন অনেক ভালো যাচ্ছে। এত ভালো জীবন যেন কারো না হয়। এই ধলা ইন্দুর তো আমাকে জ্বালিয়ে মারছে। মিথ্যা কথা বলবি না। আমি তো দেখেছি আমার ভাইয়াটা নিজের বউকে অনেক ভালোবাসে। কেমন ভালোবাসে তা তো শুধু আমিই ভালো বলতে পারবো। এক নম্বরের শয়তান। আমার ভাইয়ের নামে উল্টাপাল্টা কিচ্ছু বলবি না। ক্লাসে যেতে লেট হয়ে যাচ্ছে, পরে কথা বলা যাবে, তাড়াতাড়ি চল। সবাই ক্লাসে গেল। সবাই ক্লাসগুলো বেশ মনোযোগ দিয়েই করলো। আর আরাফের ক্লাসে তো মারিয়া একটা কথাও বলেনি ভয়ে, কারণ এখন তো সারাদিনই মারিয়া আরাফের কাছাকাছি থাকে। যে কোনো সময় শাস্তি দিতে পারবে আরাফ। দেখতে দেখতে কলেজ ছুটি হয়ে গেল। আশা দেখ তো, ওইখানে কত হ্যান্ডসাম একটা ছেলে দাঁড়িয়ে আছে।
আমার ভাই বুঝি কম হ্যান্ডসাম? স্যারের জিমওয়ালা বডির কাছে এই ছেলে তো কিছুই না। আশা, তোর ভাই তো পুরো ধলা ইন্দুরের মতো দেখতে, বডি বলে কিছু আছে কি না সন্দেহ আছে। আমি তো ওনাকে কোলে নিয়ে নাচতে পারবো। তুই পারবি স্যারকে কোলে নিতে? স্যারের হাইট আর তোর হাইট কখনো মেপে দেখেছিস? স্যার 6 ফুট 3 আর তুই 5 ফুট 3। স্যারের সাথে তোকে টম অ্যান্ড জেরির মতো লাগে। এসেছে রে স্যারের চামচা, এখন চুপ কর, একটু দেখতে দে। কি দেখছিস? ওই ছেলেটার সাথে একটা মেয়ে আছে, মেয়েটাকে এক হাত দিয়ে ছেলেটা জড়িয়ে ধরে আছে, দুজন এক বোতলে 2টা পাইপ দিয়ে খাচ্ছে, কি রোমান্টিক। আমিও চেয়েছিলাম এমন একটা স্বামী, কিন্তু আমার ফাটা কপালে পড়লো তোর ভাই। হতে পারে তাদের কাছে টাকা নেই, তাই একটা বোতল দিয়ে দুজনে জুস পান করছে। তুই তো দেখছি কিছুই বুঝোস না, একেই ভালোবাসা বলে। আমাদের রোমান্সের বিশেষজ্ঞ মারিয়া আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ভালোবাসা কাকে বলে তা বোঝানোর জন্য। ধন্যবাদ ধন্যবাদ, আমি হলাম রোম্যান্সের রানী, এরপর কেউ কিছু বলিস না কেন। তো রোমান্সের রানী, আমাকে একটু রোমান্স দেখান। কণ্ঠটা তো পরিচিত লাগছে। আপনি কখন এলেন? আশা, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। ওই শয়তানগুলো কই গেল? হঠাৎ করে সবাই পিছনে ফিরে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাইয়াকে দেখা মাত্রই সব দূর। আমি কিন্তু গাড়িতে উঠতে বলছি। মারিয়া আর আশা চুপচাপ গাড়িতে উঠে গেল। মারিয়া আরাফের পাশে সিটে বসে ভয়ে পুরো চুপসে আছে। মারিয়া আরাফের দিকে তাকিয়ে দেখে আরাফের পুরো মুখ লাল হয়ে আছে। আরাফ বাড়ির কাছে এসে গাড়ি থামে। পুরো রাস্তা কেউ টু শব্দ পর্যন্ত করেনি। মারিয়া গাড়ি থেকে নামার সময় আরাফ মারিয়াকে কোলে তুলে নেয়, তারপর মারিয়াকে নিজের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়। আমার নাকি বডি বলতে কিছুই নেই, আমি নাকি রোমান্টিক না। আর কে যেন বলেছিলে তুমি? কিছু না তো। আমি তো স্পষ্ট শুনলাম তুমি নাকি রোমান্সের রানী। স্যার, আমি তো ভালোবাসা কি এটাই জানি না। তোমাকে দেখাচ্ছি ভালোবাসা কাকে বলে। আরাফ নিজের শার্টটা খুলে ফ্লোরে ফেলে দেয়। আরাফ এক হাত দিয়ে মারিয়ার কোমর জড়িয়ে ধরে একটানে আরাফের একদম কাছে এনে ফেলে মারিয়াকে। ওনার এই জিমওয়ালা বডির কাছে দেখছি আমার প্রিয় শাহরুখ খানের বডি কিছুই না। উনি যদি আমাকে কোলে তুলে আছাড় দেয়, আমি তো পুরো রুচির ডাল ভাজা মতো হয়ে যাব। মারিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আরাফ মারিয়ার ঠোঁটে কিস করতে দেয়। আমি বাজুওয়ালার সাথে রোমান্টিক, এবার বুঝতে পারছো তো, নাকি আর একটু বোঝাতে হবে? মারিয়া এবার চোখ খুলে। আর বোঝাতে হবে না, আমি সব বুঝে গেছি। আপনার মতো স্বামী পেয়ে আমি ধন্য। আমি শাওন নিয়ে আসছি, আম্মুকে বলো ভাত দিতে। মিষ্টি তো আমাকে আশফি ডাকে। আমি ডাকলে কোনো অসুবিধা? না 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 না, এই ধলা ইন্দুরের অত্যাচার তো আর কম ছিল না, এখন আমার কারণেই অত্যাচার আরও বেড়ে গেল। এখন নিজের জুতো দিয়ে নিজেকেই বাড়ি দিতে ইচ্ছে করছে। মারিয়া রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গেল। ভালোই হলো তোমাকে এখানে পেয়ে গেলাম। কেন, কি হয়েছে? তোমার ছেলে ভাত দিতে বলছে। তোরা বস, আমি এখনই দিচ্ছি। মিষ্টি, তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, তোমরা এলে একসাথে খাবো। তাই নাকি? কিন্তু বাবু না খেয়ে থাকাটা তো ঠিক না। তুমি অসুস্থ হয়ে গেলে তো মিষ্টি অনেক কষ্ট পাবে। তুমি কি চাও আমি কষ্ট পাই? আমি আর কখনো না খেয়ে থাকবো না, আই প্রমিস। বাবু, তুমি সত্যি অনেক ভালো ছেলে। কথাই বলতে থাকবি নাকি কিছু মুখে দিবি? চলো মিষ্টি। সবাই খাবার টেবিলে গিয়ে বসে। আরাফ কোথায়? আমি এসে গেছি। মারিয়া তো আরাফের দিকে হা করে তাকিয়ে আছে। আরাফ কালো কালারের গেঞ্জির সাথে কালো কালারের প্যান্ট পরেছে। গায়ের রং তো এমনিতেই ফর্সা, কালো ড্রেসে তো আরও ফর্সা লাগছে। ভেজা চুল হাত দিয়ে ঝাঁকাচ্ছে, যা যে কোনো হিরোকেই হার মানিয়ে দিবে। মারিহা, মুখটা বন্ধ কর, নাইলে মশা ঢুকে যাবে। এখন কিন্তু মায়ের খাবি। বিজনেসের সাথে সম্পর্কিত একটা জরুরি কাজের জন্য আমাকে দেশের বাইরে যেতে হবে। তোদের মা ও আমার সাথে যাবে। জেদ ধরছে আমার দুজনেই আজকে রাতের ফ্লাইট দুবাই যাব। কতদিনের জন্য বাবা? 15 দিন লাগতে পারে, আবার 1 মাসও লাগতে পারে। কবে আসবো, এটা কাজ হবে শেষ হচ্ছে তার উপর নির্ভর করে। আমাকে তো নিতেই চাইছিল না। ওনার বয়স হয়েছে, ঠিকমতো ওষুধ দিতে হয়, খাবারও সময় মতো খাওয়াতে হয়, তাই আমি সাথে যাচ্ছি। ভালো করেছো মা।
তোমাদের অনেক মিস করব। আমরা কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? কয়েকদিন পরে চলে আসব। নিজেদের খেয়াল রাখবি কিন্তু। তোমরাও নিজেদের খেয়াল রেখো। আমার জন্য কিন্তু চকলেট এনো। তুমি তো এমনিতেই এত মিষ্টি দেখতে, চকলেট খেলে আরও মিষ্টি দেখতে লাগবে। পরে মেয়েদের জ্বালায় তোমাকে আর ঘর থেকে বের করতে পারবো না। সবাই একসঙ্গে হাসতে থাকে। এই ধলা ইন্দুর আর হাসে না। জন্মের পর মনে হয় মুখে মধুর জায়গায় নিম পাতা খাইয়ে দিয়েছিল। রাত 10টায় খাওয়া দাওয়া করে আশরাফ চৌধুরী আর আয়েশা চৌধুরী দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। মারিহা তো কান্না করতে করতে শেষ। আশফি আর আশা নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এইবার তো কান্না থামাও। আব্বুর দেশের বাইরে গেলেও আমি এইভাবে কাঁদতাম। আমি বাবা মাকে সত্যি খুব মিস করতেছি। কালকে ভিডিও কলে কথা বলে নিও। এখন প্লিজ কান্না থামাও। আমি একটু ঘুমাতে চাই। আরাফ মারিহার কাছে গিয়ে বসে। তারপর মারিহার মাথা তার বুকে শক্ত করে চেপে ধরে। কান্না করতে করতে নিজের কি অবস্থা করেছো? এইভাবে আর কোনোদিন কান্না করো না। মারিহার কান্নার বেগ আরো বেড়ে গেল। হঠাৎ মারিয়া আরাফকে জড়িয়ে ধরল। আরাফ মারিহার এমন কাজে বেশ অবাক হয়। মারিহা, আয় মারিহা। আরাফ মারিহার দিকে তাকিয়ে দেখে মারিয়া ঘুমিয়ে গেছে। ঘুমন্ত মারিহা রূপকথার রাজকুমারের মতো লাগে। এই চেহারা দেখে আমি সারা জীবন পার করে দিতে পারবো। একদম পিচ্ছি বাচ্চাদের মতো কান্না করছিল। কান্না করতে করতে আমার গেঞ্জি ভিজিয়ে দিয়েছে, পাগলি একটা। আরাফও মারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। মারিয়াকে এইভাবে জড়িয়ে ধরে বসে থেকে রাতটা পার করে দেয় আরাফ। সকালে মারিহা ওঠো, সকাল হয়ে গেছে। মারিয়া একবার তাকিয়ে আবারও ঘুমিয়ে যায়। আরাফ মারিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে দ্রুত নামাজটা পড়ে নেয়। তারপর আশাকে ডাক দিতে যায়। আশা, নিশ্চুপ। আশা সকাল হয়ে গেছে তো, তাড়াতাড়ি ওঠো। উঠছি। মারিহা কালকে সারা রাত কান্না করেছে, তাই ওকে আর ডাক দিইনি। তুই বাসায় থাক, আর কলেজে যাওয়ার কোনো দরকার নেই। মারিয়ার একটু খেয়াল রাখিস। আচ্ছা ভাইয়া, আমার উঠে নাস্তা বানাতে ভালো লাগে না। কলেজে যাওয়ার আগে বাইরে থেকে খাবার আনিয়ে দিতে পারবে? আমি নাস্তা বানিয়ে দিয়ে যাচ্ছি। আমি যাওয়ার পর দরজা লক করে দিয়ে ভালো করে ঘুমাস। তুমি অনেক ভালো ভাইয়া। আরাফ জ্যাম, পাউরুটি, সিদ্ধ ডিম স্যান্ডউইচ তৈরি করে দিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সকাল 11টায় সবার ঘুম ভাঙে। মারিয়া, আশফি, আশা নাস্তা করে টিভি দেখতে বসে যায়। আরাফ আজ একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। আরাফ অনেকবার কলিং বেল বাজাচ্ছে কিন্তু কেউ খুলছে না। তাই আরাফ ডুপ্লিকেট চাবি ব্যবহার করে দরজা খুলে বাড়ির ভিতরে ঢোকা মাত্রই গানের খুব জোরালো শব্দ আরাফের কানে এসে পৌঁছে। আরাফ গানের উৎস খুঁজতে থাকে। গানের আওয়াজ তো আমার রুম থেকে আসছে মনে হয়। এত জোরে কেউ গান বাজায়? আরাফ নিজের রুমে গিয়ে যা দেখলো তাতে আরাফের চোখ কপালে উঠে গেছে। আশা চেয়ারে বসে সিটি বাজাচ্ছে আর আশফি মারিহা ডান্স করছে। মারিহা মিষ্টি কালারের একটা শাড়ি কোনো মতে কুচি দিয়ে পড়েছে। আশফি একটা সবুজ কালারের পাঞ্জাবি, বেশ ভালোই নাচছে। মারিয়া তো হাসতে হাসতে আটখানা হয়ে গেছে। মারিয়া আর আশফি মাঝে মাঝে দুজন দুজনার হাত ধরে নাচছে। মারিয়া নায়িকাদের মতো করে নাচ করছে। আরাফ মুগ্ধ চোখে মারিয়াকে দেখছে। আশার হঠাৎ দরজায় চোখ পড়তে দেখে আরাফ প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মারিয়া উল্টো দিকে মুখ করে নাচছে, তাই আরাফকে দেখেনি। মারিয়া, অনেক হয়েছে, এবার থাম। ওই ধলাইন্দুর বাসায় নাই, তাই ইচ্ছে মতো আনন্দ করতে পারছি। আমাকে বাধা দিস না। আমি এখন কিছুই করব না চান্দু, যা করার করবে ভাইয়া। মারিয়া নাচতে নাচতে পেছনে ঘুরলেই দেখে আরাফ প্যান্টের পকেটে হাত, এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। মারিয়ার সাথে সাথে ঢোক গিলে। উনি কি জিন নাকি? ওনার নামে বদনাম করলেই উনি হাজির হয়ে যান। ডান্স বন্ধ করলে কেন? আরো ডান্স করো। সরি স্যার। আশফি আর মারিয়া দুইজন কানে ধরে মাথা নিচু করে ফেলে। আশা গান চেঞ্জ করে দেয়। আশফি আর মারিয়া আশার দিকে চোখ রাঙিয়ে তাকায়, আর আশা তো ওদের দেখে মুখ টিপে হাসছে। আশার হাতটা গিয়ে পড়ে রিমোটে, গান চেঞ্জ হয়ে যায়। আরাফ মারিয়ার কাছে কোমরে এগিয়ে মারিয়ার পেটে এক সাইডে একটা হাত রাখে। মারিয়ার এক হাতের আঙ্গুলের প্রতিটা ভাঁজে নিজের আরেক হাতের আঙ্গুলগুলি গুজে দিয়ে শক্ত করে ধরে হাতটা। গানের সাথে তাল মিলিয়ে ডান্স করতে থাকে আরাফ, আর বাকি সবাই হাঁ করে তাকিয়ে আছে আরাফের দিকে। আশা তাড়াতাড়ি নিজের মোবাইল বের করে ওদের ডান্সের প্রতিটা মোমেন্ট ভিডিও করতে থাকে। গানের শেষের দিকে আরাফ মারিয়ার এক হাত টান দিয়ে মারিয়াকে নিজের বুকের উপর এনে ফেলে। তারপর মারিয়াকে কোলে তুলে নেয়। আশা আর আশফি সিটি বাজাচ্ছে। আমাকে নামান, আপনি যেই লম্বা, এখান থেকে পড়লে আমার একটা হাড্ডিও আস্ত থাকলো না। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আশা, এখন কয়টা বাজে? 5.00টা। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা আজ বাইরে ডিনার করবো, আর ডিনারের
করার আগে অনেকক্ষণ ঘুরবো। ইয়াহু! আজ তাহলে অনেক মজা হবে। ধন্যবাদ ভাইয়া। দুজন রেডি হতে চলে যায়। আমি রেডি হব না। রেডি হতে মানা করেছে কে? আপনি যে কোলে নিয়ে রেখেছেন। ও, রুমে গিয়ে নামিয়ে দিব। আরাফ রুমে গিয়ে মারিহাকে কোল থেকে নামিয়ে দেয়। মারিহা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। আরাফ ততক্ষণে রেডি হয়ে যায়। আরাফ একটা ব্লু কালারের শার্ট আর কালো কালারের প্যান্ট পরে, শার্টের হাতা ফোল্ড করে রেখেছে। শার্টটা একটু টাইট হওয়ার কারণে বডি স্পষ্ট বোঝা যাচ্ছে। আর যে কোনো মেয়েই আরাফাতকে দেখলে পাগল হয়ে যাবে। আরাফ ড্রয়িং রুমে সবার জন্য ওয়েট করতে থাকে। আমরা এসে গেছি। সবাইকে দেখতেই খুব সুন্দর লাগছে। আরাফ তো মারিহাকে দেখে তার আর চোখই সরাতে পারছে না। মারিহা কালো কালারের একটা গাউন আর লাল ওড়না দিয়ে হিজাব বেঁধেছে। ঠোঁটে ডার্ক রেড কালারের লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল, হাতে লাল রঙের চুড়ি, ঠিক যেন হুড়পুরি। ভাইয়া মিষ্টিকে পরে ভালো করে দেখো। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। বেশি পাকা হয়ে গেছিস, তোর একটা ব্যবস্থা করতেই হবে। সবাইকে গাড়িতে বসে। আশা গিয়ে আরাফের পাশে বসে আর আশফি তার মিষ্টির সাথে। আরাফ গাড়ি স্টার্ট দেয়, সবাই গল্প করছে আর আরাফ চুপচাপ ড্রাইভ করছে। মাঝে মাঝে আরাফ গাড়ির সামনের আয়নাতে মারিহাকে দেখছে। আরাফ পার্কের সামনে গাড়ি থামায়। পার্কটা একটু নিরিবিলি, চারিদিকে অনেক ধরনের ফুল গাছ, গাছগুলো নানান স্টেপ কেটে রেখেছে। বিভিন্ন ধরনের খাবারের স্টল আছে। স্টলের চারিদিক দিয়ে অনেকগুলো চেয়ার পেতে রেখেছে। কে কি খাবে বলো? ফুচকা, বার্গার, পেস্ট্রি। ওয়েটার, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? we need of 1 plate fuchka, 1 burger, 1 pastry and 1 glass of orange juice. ওকে স্যার, আই উইল কাম ইন 20 মিনিটস। Thanks. মারিহা চারিদিকে তাকিয়ে দেখে সব মেয়েরা হাঁ করে আরাফের দিকে তাকিয়ে আছে। দেখে তো মনে হচ্ছে এখনই আরাফের উপর ঝাঁপিয়ে পড়বে। কি নির্লজ্জ মেয়ে রে বাবা, ধলা ইন্দুরকে এমনভাবে দেখছে মনে হয় জীবনেও ছেলে দেখেনি। মারিয়া আরাফকে আড়াল করে বসে, কিন্তু এতে লাভ হয় না, কারণ আরাফ মারিয়ার হাত থেকে অনেক লম্বা। আরাফের মুখ সবাই ঠিকই দেখেছে, কেউ আরাফের দিকে নজরও দেয়নি। মারিয়া কত কষ্ট করছে আরাফকে যাতে কেউ দেখতে না পারে। কিছুক্ষণ পর ওয়েটার খাবার নিয়ে আসলো, সবাই খাওয়া দাওয়া করলো। তারপর আরাফ সবার জন্য আইসক্রিম কিনে নিল। পার্কটা ভালো করে ঘুরে নিল সবাই মিলে। আমি আর ডিনার করতে পারবো না স্যার, আমার পেট ভর্তি হয়ে গেছে। আমিও আর কোনো জায়গায় যেতে পারবো না। তাহলে আমি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে নিচ্ছি রাতের জন্য। ঠিক আছে ভাইয়া। আরাফ খাবার নিয়ে নেয়। তারপর সবাই গাড়িতে গিয়ে বসে। সবাই ক্লান্ত হয়ে পড়েছে, তাই গাড়িতে কেউ কথা বলেনি। কিছুক্ষণের মধ্যে সবাই বাড়িতে পৌঁছে যায়। আশফি আর আশা নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ে। আরাফ ফ্রেশ হয়ে টিভি দেখতে বসে যায়। একটু পরে মারিহা ফ্রেশ হয়ে আসে টিভি দেখতে। স্যার, এখন আমি টিভি দেখব। আমি দেখছি তো। এখন আমি দেখব। আমি রিমোট দিব না। দিবেন না মানে দিতেই হবে। নিতে পারলে নাও। মারিয়া রিমোটের জন্য কাড়াকাড়ি শুরু করে। আচ্ছা নাও, কিন্তু এখন তুমি কোথায় বসে আছো তুমি জানো? মারিহা নিচে তাকিয়ে দেখে মারিয়া আরাফের কোলে বসে আছে। এই সারছে রে, এখন এই ধলা ইন্দুর তো আমায় কাঁচা খেয়ে ফেলবে। আমার কোলে বসার জন্য তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? স্যার, আমি পিচ্চি একটা বাচ্চা মেয়ে, ভুল একটা হয়ে গেছে, মাফ করে দেন। শাস্তি তো পেতেই হবে। আরাফ মারিহা চুলগুলো আলতো করে মুষ্টিবদ্ধ করে নেয়। তারপর মারিয়ার মুখটা ধীরে ধীরে আরাফের মুখের কাছে নিতে থাকে। মারিয়া চোখ বন্ধ করে ফেলে। আরাফ আলতো করে মারিহার ঠোঁটে চুমু দেয়। মারিহাকে উল্টো দিকে ঘুরিয়ে মারিয়ার ঘাড়ের চুলগুলো সরিয়ে সেখানে একটা চুমু খায়। তারপর মারিয়ার ঘাড়ে নিজের থুতনি রেখে পেছন দিক থেকে জড়িয়ে ধরে আরাফ। মারিয়ার মধ্যে এক অজানা অনুভূতি কাজ করছে। এই অজানা অনুভূতির নাম কি দেব? ভয়, ভালো লাগা নাকি ভালোবাসা? তুমি যে আমায় স্যার ডাকো, আমি মানা করি না কেন জানো? আমি কিভাবে জানবো স্যার? তুমি আমায় স্যার ডাকো, তার কারণ হয়তো তুমি এখন আমার প্রতি দুর্বল হওনি। যেদিন তুমি আমাকে মন থেকে মেনে নিতে পারবে, মন প্রাণ উজাড় করে আমাকে ভালোবাসতে পারবে, সেদিন তুমি নিজে আমার নাম ধরে রাখবে। ভাইয়া, আব্বু ও সরি সরি সরি, আমি তোদের বিরক্ত করে ফেললাম। আমি না হয় একটু পরেই আসছি। আশাকে দেখার সাথে সাথেই মারিয়া আরাফের কোল থেকে উঠে রুমে দৌড়ে চলে গেল। কি হয়েছে বলো? আব্বু গিয়ে আব্বাস চাচার বাসায় এইমাত্র পৌঁছালো। রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? আম্মু তো এই প্রথম প্লেনে উঠেছেন, তাই একটু ভয় পেয়ে গেছিল আর কি, তেমন কোনো সমস্যা হয়নি। টেবিলে খাবার সাজা, সব একসঙ্গে খেতে বসে যাব। আশফি তো ঘুমিয়ে গেছে আর আমিও ঘুমিয়ে গেছিলাম। আব্বুর ফোনের আওয়াজেই ঘুম ভাঙলো। আমি ঘুমাতে যাচ্ছি, তোমরা দুজন খেয়ে নিও।
গুড নাইট মাই লাভলি সিস্টার। গুড নাইট। আরাফ দুজনের জন্য রুমে খাবার নিয়ে গিয়ে দেখে মারিহা বাচ্চাদের মতো চুপটি করে ঘুমিয়ে আছে। মারিহা, তাড়াতাড়ি উঠে খাবারটা খেয়ে নাও। খাবো না, আমাকে ঘুমাতে দেন। আগে খাওয়া তারপর ঘুম। আরাফ মারিহার দুই বাহুতে ধরে এক ঝটকায় বসিয়ে দেয়। হা করো। খেতে ইচ্ছে করছে না। আমি একটা কথা দুইবার বলে পছন্দ করি না। মারিয়া লক্ষ্মী মেয়েদের মতো খেতে শুরু করলো। আর খেতে পারবো না। আরও 3-4টা লোকমা বাকি। আমি আর একটু খেলে ব্লাস্ট হয়ে যাব। আর না প্লিজ। তাহলে এই খাবার আমাকে খাইয়ে দাও। নিজের হাতে খেয়ে নেন। তাহলে সোজা আঙুলে ঘি উঠবে না দেখছে। আমাকে খাইয়ে না দিলে আমার তো কিছু করার নেই, কিন্তু এই ভিডিওটা সবাইকে পাঠিয়ে দিব। এইটা তো আমি আর আশফি যখন দিলবার গান দিয়ে নাচছিলাম তখন করা হয়েছে। এই ভিডিওতে আমার শাড়ির আঁচল ঠিক নেই, শাড়ি ঠিক নেই, কেউ দেখে ফেললে তো কেলেঙ্কারি কাণ্ড হবে। স্যার ভিডিওটা প্লিজ ডিলিট করে দেন। আমি তো ভাবছি সবাইকে দেখাবো আমার বউ কত সুন্দর করে নাচতে পারে। আমার পুরো কথা শুনবেন তো? আমি বলছিলাম আপনি নিজের হাতে খেয়ে নিন। এইটা কিভাবে বলতে পারি? আপনি আমাকে খাইয়ে দিয়েছেন, আপনাকে খাইয়ে দিয়ে হিসাব বরাবর করতে হবে তো। আমি যে চুমোগুলো দিয়েছি সেগুলো হিসেবে বরাবর করে দাও। এই ধলা ইন্দুর তো দেখছি খেতে পাইলে শুতে চায় মানুষদের মতো। কি হলো, খাইয়ে দাও। দিচ্ছি। এত কিপটেমি করে কেন খাচ্ছ? আমি তো ভুলেই গেছিলাম, আমার মতো বাচ্চার পরিমাণের খাবার কি আর এই বডিওয়ালা ধলা ইন্দুরের চলে? আমার আঙুল খেয়ে ফেললো গো। ভুলে কামড় পড়ে গেছে, তাই এত বড় চিৎকার দিতে হয়? একটু হলেই তো আঙুলটা আলাদা হয়ে যেত। তাড়াতাড়ি করে খেয়ে আমাকে উদ্ধার করুন। খাওয়া শেষে আরাফ প্লেটগুলো ধুয়ে রেখে দিয়ে এসে দরজাটা বন্ধ করে দেয়। আরাফ মারিহার কোলে মাথা রেখে মারিহার কোমর জড়িয়ে ধরে রাখে। আমার দিকে একটু ঝুঁকো তো, যা বলছি তা করো। মারিয়া আরাফের দিকে ঝুঁকলে আরাফ মারিহার কপালে ভালোবাসার পরশ দিয়ে দেয়। তারপর দুজনে তলিয়ে যায় ঘুমের রাজ্যে। সকালবেলা ভাইয়া, বাবা কালকে রাতে তোমার মোবাইলে দিয়েছিল নাকি? কালকে তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, তাই খেয়াল করে উঠতে পারিনি। এখন তাড়াতাড়ি নাস্তা করো, কলেজ যেতে হবে। ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো, আমি ভালো আছি। তাই নাকি? এ তো খুবই আনন্দের খবর। দাঁড়াও, ভাইয়াকে দিচ্ছি। ভাইয়া তোমার সাথে কথা চাইছে। হ্যালো সুইটি। এই ধলা ইন্দুর কাকে সুইটি ডাকছে? তাহলে কি উনি অন্য কাউকে ভালোবাসেন? আশা, উনি সুইটি কাকে ডাকছেন? ভাইয়া, আমাদের মামাতো বোন সুইটি আপুর সাথে কথা বলছে। সুইটি আপু তার নামের মতোই সুইট। আপু দুবাইয়ে একটা প্রজেক্টে ডিল করতে গেছেন, সেখানেই আপুর সাথে আপুর দেখা হয়ে যায়। আপু 10 দিন পর আমাদের বাসায় আসবেন আব্বু আম্মুর সাথে। অনেক মজা হবে। আসবে না মানে? আসতেই হবে। আমি আর না শুনতে চাই না। এই তো ভালো মেয়ে। ওকে বাই। চলো, নাহলে কলেজ যেতে লেট হয়ে যাবে। হ্যাঁ চলো। সবাই একসঙ্গে গাড়িতে গিয়ে বসে। মারিহা আশারা সাথে গিয়ে বসতে চেয়েছিল, কিন্তু আরাফ দেয়নি। আরাফ গাড়ি স্টার্ট করে। আরাফ এক হাতে ড্রাইভ করছে আর এক হাত দিয়ে মারিহার হাত শক্ত করে ধরে আছে। আর মারিহা সুইটিকে নিয়ে ভাবছে, এই সুইটি মেয়েটা কি জানি কেমন হবে। আমার থেকে মনে হয় অনেক সুন্দর হবে। এই ধলা ইন্দুর যদি সুইটিকে পেয়ে আমাকে নিজের থেকে অনেক দূরে সরিয়ে দেয়। কলেজ থেকে 5টার সময় বাড়ি ফিরে সবাই। মিষ্টি, তোমার দিন কেমন কাটলো? খারাপ না বাবু, তোমার কেমন কাটলো? অনেক ভালো। আজকে স্কুল ছুটির পর তোমার জন্য আসতে চকলেট নিয়ে আসছি। সত্যি? এই নাও চকলেট। ধন্যবাদ বাবু। মারিহা কিস করাতে আশফি একটু লজ্জা পেয়ে গেল। আরাফ আড়াল থেকে সবই দেখলো। আরাফ আমার বউটা ছোট ছোট বিষয় নিয়ে এত আনন্দিত হয় কিভাবে? মারিহা, কি হয়েছে স্যার? রুমে চলো, কথা আছে। বাবু আমি এখন যাই? তাড়াতাড়ি চলে আসবে কিন্তু মিষ্টি। ওকে। আর মারিহা দুইজনে একই সঙ্গে রুমে প্রবেশ করে। সুইটি থাকাকালীন তুমি কিন্তু কোনো ধরনের দুষ্টামি করো না। সুইটি 10 বছর পর আমাদের বাড়িতে এসছে। আমি চাই না সুইটি তোমার কোনো আচরণে কষ্ট পাক। ঠিক আছে। আমার বউ হয়ে এভাবে মাথা নিচু করে আছো কেন? আমার বউ আমার মতোই মাথা উঁচু করে চলবা। উনি থাকবেন কতদিন? তা ঠিক জানি না, বাধ্য এসব কথা। মাঝে মাঝে বাসায় শাড়িও পরতে পারো, তোমাকে শাড়িতেই বেশি সুন্দর লাগে, একদম প্রিন্সেস চৌধুরীর মতো।
একদম মিসেস চৌধুরীর মতো লাগে, আর অনেক কিউটও লাগে। আমি ফ্রেশ আসছি, তুমি টেবিলে খাবার সাজাও। আরাফ ফ্রেশ হতে চলে যায়। মারিয়া খাটে শুয়ে মোবাইল ফোনে গেমস খেলছে। খাটের উপর আমার টি শার্ট আর জিন্স প্যান্টটা আছে, একটু দিয়ে যাও তো। পারবো না। আমি কি টাওয়াল পরে দাঁড়িয়ে থাকবো নাকি? আপনার ইচ্ছা। এখন কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। কাপড় মনে করে নিয়ে যেতে পারেন না, আমি দিতে পারবো না। দিবে নাকি না? দিব না। ঠিক আছে, আমি টাওয়াল পরেই বেরিয়ে যাচ্ছি। এই না 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 না, আমি দিচ্ছি। মারিয়া কাপড় দিতে যখন দরজার ফাঁকে হাত দেয়, তখনই আরাফ হাত ধরে এক টান দিয়ে আরাফের বুকের উপর এনে ফেলে মারিয়াকে। তারপর দরজাটা বন্ধ করে ফেলে। দরজা বন্ধ করছেন কেন? আরাফ কিছু না বলে মারিয়াকে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দেয়। ভাইয়া, আমি টেবিলে খাবার দিয়েছি, তাড়াতাড়ি এসো। মারিহাকে কোথাও দেখেছো? আমার সাথে আছে। স্যার মিথ্যা কথা বলছে, আমি ভিতরে নেই। আমিও তো ভাবছিলাম মারিয়া আবার ভিতরে থাকে কিভাবে। ভাইয়া, মজা বন্ধ করে খেতে আসো। মারিহার গলা মনে হয় শুনলাম ওয়াশরুম থেকে। আরাফ মারিহার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়ছে, সারা শরীরে বিন্দু বিন্দু পানি জমে আছে। আরাফের যেন এই বিন্দু বিন্দু পানির ফোঁটাগুলিকে দেখে অনেক হিংসা হচ্ছে। আমার সামনে মনে হয় জল পরে দাঁড়িয়ে আছে। আমাকে তো পুরো ভেজা বিড়ালের মতো লাগছে। ধলা ইন্দুর, আজ তোর একদিন না হলে আমার 1 বছর। আরাফ মারিহার কাছে গিয়ে মারিহার ঘাড়ের চুলগুলো সরিয়ে দিয়ে গভীরভাবে চুমু খায়। স্যার আমি এখন না হয় আসি, আপনি ফ্রেশ হয়ে আসুন। এখনই চলে যাবে? কেন রে, তোর জন্য কি আমি পুরা জীবন ওয়াশরুমেই কাটাই দেব? আসলে আমার অনেক ক্ষুধা লেগেছে স্যার। তাহলে জলদি গিয়ে কিছু খাও, আমি গোসল সেরে চলে আসছি। মারিহা রুমে এসে চেঞ্জ করে নেয়, তারপর ডাইনিং রুমে চলে যায়। তোদের খাওয়া শেষ? হ্যাঁ মিষ্টি, তুমি খেতে বসো, আমি গিয়ে একটু ঘুমিয়ে নেই। গুড বয়। এতক্ষণ কোথায় ছিলি? ওই আসলে মানে আর বলতে হবে না, বুঝেছি। এই ধলা ইন্দুরের জন্য কত লজ্জায় পড়তে হলো। আমি তো তোর ভাইকে ছাড়বো না। না ছাড়লে আমার ভাইয়েরই ভালো। তোরা ভাই বোন দুইজনেই আস্ত শয়তানের কারখানা। আমিও ঘুমাতে চলে যাচ্ছি, ভাইয়া আসলেই খাবারটা সুন্দর করে পরিবেশন করে দিস। এই তো সুযোগ ওই ধলা ইন্দুরকে শায়েস্তা করার। ঠিক আছে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আশা ঘুমাতে চলে যায়। কিছুক্ষণ পরে আরাফ ডাইনিং রুমে এসে বসে। তুমি খেয়েছো? এবার আপনি খেয়ে নিন। তুমি দিয়েছো, তাহলে তো খেতেই হবে। আমি সবগুলো খাবার খেয়েই ছাড়বো। যদি খেতে না পারেন? আমার ডিকশনারিতে না বলে কোনো শব্দ নেই। খা খা, জন্মের খাবার খাইয়ে দেব আজকে। তো খাওয়া শুরু করুন। আরাফ এক লোকমা খেয়ে বলে যান বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। তবু আরাফ খেয়ে যাচ্ছে। আরাফের পুরো শরীর ঝালে লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। মারিহার ভেতরে অজানা ভয় ঢুকে গেল। অনেক হয়েছে, এবার থামেন স্যার। আরাফ তবুও খেয়ে যাচ্ছে। স্যার প্লিজ থামুন। মারিয়া আরাফের হাত ধরে ফেলে। আরাফ মারিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আরাফের অবস্থা দেখে মারিয়া কান্না করে দেয়। এখন যদি আপনি খাওয়া বন্ধ না করেন তাহলে আপনি আমার মরা মুখ দেখবেন, বলে দিলাম। আরাফ সাথে সাথে খাওয়া বন্ধ করে দেয়। মারিয়ার দিকে এক নজর তাকিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়। মারিয়া খাবারগুলি ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। ভাঙচুরের আওয়াজ শুনে আশা দৌড়ে আসে। রুমের এই অবস্থা কেন? কি করলো এসব? মারিয়া আশাকে জড়িয়ে ধরে আবারও কান্না শুরু করে দেয়। কি হয়েছে? কান্না করছিস কেন? মারিয়া আশাকে সব ঘটনা খুলে বলে। এটা তুই কি করলি? ভাইয়ার তো ঝালে অ্যালার্জি আছে, একবার তো মরতে বসেছিল। মারিয়ার অপরাধ বোধটা আরো বেড়ে গেল। আমি সত্যি বুঝতে পারিনি। তাড়াতাড়ি ভাইয়াকে ফোন দে। ফোন বাসায় ফেলে দিয়ে গেছে। আল্লাহ জানে ভাইয়া এখন কোথায়, কি অবস্থায় আছে। রাত 10:30। স্যার তো এখনো এলেন না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখানে যে আত্মীয়রা আছে সবাইকে ফোন দিয়েছি, কারো বাসায় যায়নি ভাইয়া। যেখান থেকে পারিস স্যারকে এনে দে। আগে কিছু খেয়ে নাও মিষ্টি। উনি না আসা পর্যন্ত আমি কিছু খাবো না। জেদ করিস না মারিহা। আমার কারণেই তো এইসব হলো। আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। সকাল হলেই আমরা পুলিশের কাছে যাব, এবার একটু ঘুমা। মারিয়ার মাথায় আশফি বিলি কেটে দিচ্ছে। মারিয়া চোখ লেগে যায়। সকাল 7টা। ক্রিং ক্রিং ক্রিং। মোবাইলের আওয়াজে মারিয়ার ঘুম ভেঙে যায়। এত সকালে স্যারের ফোনে কে কল করলো? হ্যালো, কে বলছেন? আশরাফ বাড়িতে গেছে? উনি এখনো বাড়ি ফিরে নাই।
আপনি কে বলছেন? আমি শফিক আহমেদ, আশরাফের বন্ধু, আবার ফ্যামিলি ডাক্তারও। তুমি কে? আমি মিসেস আরিফ চৌধুরী। ও, তুমি তাহলে মাহিয়া? জি আঙ্কেল। আশরাফ এত ঝাল কেন খেলো? ওকে মানা করতে পারোনি? আশরাফের তো ঝালে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে। ছেলেটা সারা রাত ছটফট করছে যন্ত্রণায়। আমাদের হাসপাতালে ভর্তি ছিল কাল রাতে, একটু আগেই রিলিজ করেছি। ছেলেটার একটু খেয়াল রেখো কেমন? সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।